নমস্কার বন্ধুরা, মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত। চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের আমি তৈরি করব পিঠার রেসিপি, সিদ্ধ পিঠা বা ভাপা পিঠা। তার জন্য আমি একটা নারকেল কুড়ে নিয়েছি। নারকেলটাকে আরেকটু মিহি করব বলে আমি এই যে মিক্সিং জারের মধ্যে নারকেলটা দিয়ে দিয়েছি। এটাকে করে নিয়ে পিঠে করতে করতে তারপর আপনাদের সব দেখাবো। নারকেলটাকে মিক্সিং জারে পেস্ট করে নিয়েছি। এবার একটা কড়া বসিয়ে দিয়েছি। চলুন এই নারকেলটাকে আমি একটু গুড় দিয়ে একটা ছাই তৈরি করে নিই, যেটা সিদ্ধ পিঠার ভেতরে দেয়া হবে। প্রথমে আমি দিয়ে দিচ্ছি কিছুটা চিনি। চিনির মধ্যে একটু সামান্য জল দিয়ে দিচ্ছি যাতে চিনিটা ভালো করে গলে যায়। এবার দিয়ে দিচ্ছি পেস্ট করা নারকেলটা। এর মধ্যে ভালো যাতে গুড়ের একটা সুন্দর গন্ধ আসে তার জন্য কিছুটা গুড় দিয়ে দিলাম, নলেন গুড়। এবার এটাকে দিয়ে আমি ভালো করে এটাকে একটা পুর তৈরি করব। একদম কম আঁচে এই পুরটাকে তৈরি করতে হবে। এরপরে আমি একটু দিয়ে দিচ্ছি সামান্য গুঁড়ো দুধ, খেতে খুব টেস্ট হবে। চিনি দিলাম, গুড় দিলাম, আর নারকেলটাকে পেস্ট করে দিলাম, আর সামান্য গুঁড়ো দুধ দিলাম। এই দিয়ে এখন তৈরি হচ্ছে নারকেলের পুর। এবার দিয়ে দিচ্ছি একটু এলাচ, থেতো করে নিয়েছি, সামান্য এলাচ দিলাম। খুব সুন্দর একটা গন্ধ আসবে ভেতর থেকে। খুব হালকা আছে নারকেলের পুরটা তৈরি করলাম, দেখুন খুব সুন্দর হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে তারপরে তৈরি করব পিঠের জন্য চালের গুঁড়ো দিয়ে একটা মণ্ড। সুন্দর ভাজা একটা মিষ্টি গুড়ের আর নারকেলের গন্ধ বেরিয়েছে। পুরটা যত ভাজা ভাজা হবে খেতে তত টেস্ট হবে। দেখুন এই নারকেলের পুরটা কি সুন্দর কড়ার থেকে একদম আলাদা হয়ে যাচ্ছে, তার মানে তৈরি হয়ে যাচ্ছে। বুঝে নিতে হবে নারকেলের পুরটা তৈরি হয়ে যাচ্ছে। এবার আমি গ্যাসটাকে অফ করে এটাকে নামিয়ে নেব। নারকেল পুরটা হয়ে গেছে। এবার কড়াটাকে পরিষ্কার করে আমি আবার বসিয়ে দিয়েছি। এবার চালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি খানিকটা জল। জলটা ফুটে উঠেছে। এবার এর মধ্যে আমি একটু সামান্য তেল দিয়ে দিচ্ছি যাতে কড়ার মধ্যে লেগে না যায়। এবার দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। আমি 2 বাটি চালের গুঁড়ো দিয়ে দিলাম। এখানে এই 300 মতো চালের গুঁড়ো হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য নুন। বাস আমার হয়ে গেছে এটা। এবার এটাকে থালার মধ্যে ঢেলে ঠান্ডা করে একটু ঠান্ডা জলের ছিটা দিয়ে ভালো করে মেখে নেব। একটু ঠান্ডা হয়ে গেছে, আমি এবার এটাকে ভালো করে মেখে নিচ্ছি। একটু হালকা ঠান্ডা জলের হাত দিয়ে নিতে হবে। আমার মণ্ডটা কি সুন্দর মাখা হয়ে গেছে। এবার আমি এটাকে 5 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেব। তারপরে ফেরত এসে পিঠে করে আপনাদের দেখাবো। 5 মিনিট পরে ফেরত এসে এবার ঢাকাটা খুলে পিঠেগুলো তৈরি করব। একদম সুন্দর নরম হয়ে গেছে। মাখাটা যত সুন্দর হবে তত পিঠেগুলো নরম হবে। এই সামান্য চালের গুঁড়ো হাতের মধ্যে নিয়ে এই পিঠেগুলো করতে হবে। আমি সিদ্ধ পিঠে করছি, একটু বড় সাইজেরই করলাম। নারকেলের পুর দিয়ে তারপরে এটাকে মুখ আটকে ব্যাস তৈরি হয়ে গেল আমার পিঠে। সিদ্ধ পিঠে বলে একটু বড় বড় করে করছি, ভাপে সিদ্ধ করব।
বাস তৈরি হয়ে গেল আমার একটা পিঠে। আমার তৈরি হয়ে গেল সিদ্ধ পিঠার জন্যে পুলি বাঁধা। আমার সিদ্ধ পিঠের পুলি বাঁধা হয়ে গেছে, আর কিছুটা আমি রেখে দিয়েছি চালের গুঁড়ো মাখা। এগুলো দিয়ে একটু অন্য ডিজাইনের একটা সিদ্ধ পিঠে তৈরি করব। চলুন সেটাকে আমি বেলে নিয়ে করব। এই যে বড় বড় করে নিয়েছি। বাস ব্যাস আমার বেলা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি এই যে নারকেলের পুরটাকে দিয়ে দেব। দিয়ে দুদিক থেকে এটাকে ভাঁজ করে মুখটাকে আটকে দেব। তৈরি হয়ে গেল আমার দ্বিতীয় সিদ্ধ পিঠার শেপ। একটু জলের ছিটে দিয়ে মুখটাকে ভালো করে আটকে দিতে হবে। দিয়ে এটাকে গোল করে একটু লম্বা করে দিলেই তৈরি হয়ে যাবে আমার অন্য ডিজাইনের আর একটা ভাপা পিঠে শেপ। চলুন এবং পিঠেগুলো এবার আমি গ্যাস ধরিয়ে একটা ডেচকির মধ্যে খানিকটা জল বসিয়ে দিয়েছিলাম। এই জলের মধ্যে এই থালাটা দিয়ে দিলাম। এই থালার মধ্যে দিয়ে আমি পিঠেগুলো সিদ্ধ করব ভাপে। প্রথমে চলুন এই বড় পিঠেটা দিয়ে দিচ্ছি। এবার এটা 30 মিনিটের জন্য ভাপে সিদ্ধ হোক। চলুন ঢাকাটা দিয়ে দিচ্ছি। আমি পুলিগুলো ভাপে সিদ্ধ দিয়েছি। আরেক রকমের পিঠে করে আপনাদের দেখাবো, দুধে ভেজা গোল্লা পিঠে। তার জন্য আমি এই যে কিছুটা গোবিন্দভোগ চাল গুঁড়ো করে নিলাম। এই চালটা দিয়ে করে আপনাদের দেখাবো। 10 মিনিট হয়ে গেছে ভাপা পিঠে। এবার ঢাকাটা খুলে একটু দেখব। দেখুন অনেকটা হয়ে গেছে। আমি আবার ঢাকা দিয়ে দিচ্ছি, আর 10 মিনিট পরে ফেরত এসে আপনাদের এটা নামিয়ে দেখাবো। এদিকে আমি আরেকটা গ্যাসে কড়া বসিয়ে দিলাম। কড়া বসিয়ে এটা ধরিয়ে দিলাম। এবার ওই গোবিন্দভোগ চাল দিয়ে যে পিঠেটা করব বললাম সেটা করে আপনাদের দেখাবো। কড়াটা একটু গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা দুধ, ক্রিমযুক্ত দুধ দিয়ে দিলাম। এবার এটা দুধটা ফুটলে গোবিন্দভোগ চাল দিয়ে আর একটা কাই আমি তৈরি করব।
আমার দুধটা ফুটে উঠেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য ঘি। দুধের সঙ্গে ঘিটা পুরো মিশে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চালের গুঁড়ো। দুধের মধ্যে চালের গুঁড়োটা একদম মিশে গিয়ে একটা মন্ড তৈরি হয়ে গেছে। চলুন এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে মেখে তারপরে তৈরি করে আপনাদের দেখাবো। আমি দুটো ভাগ করে নিলাম। এবার চলুন এটাকে বেলে তৈরি করব পিঠে। এইভাবে এগুলোকে করে একটা মাপে করে নিলাম, তারপরে পিঠে বানিয়ে আপনাদের দেখাবো। যে টুকরোগুলো করেছিলাম তাই দিয়ে এরকম বাটির মতো করে নিয়েছি, আর এই পুর দিয়ে আমি এই যে নারকেলের নাড়ুর মতো করে নিয়েছি। এবার এর মধ্যে এটাকে এইভাবে দিয়ে মুখ আটকে এইভাবে একটা শেপ দিয়ে পিঠে তৈরি করে দিলাম। বাকিগুলো এইভাবে করে নিয়েছি, আর এই যে নাড়ুর মতো করে নিয়েছি এগুলো ভেতরে দিয়ে দিয়ে এই যে তৈরি করে নিয়েছি একটা শেপ পিঠে। এইভাবে পিঠেগুলো করে তারপরে বাকিটা রান্না করে আপনাদের দেখাবো। 20-25 মিনিট হয়ে গেছে, ভাপা পিঠেটা সিদ্ধ হয়ে গেছে দেখুন। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে আরও 10 মিনিট এইভাবে রেখে দেবো, তারপরে ফেরত এসে আপনাদের দেখাবো। এদিকে আমি আরেকটা কড়ার মধ্যে এবার খানিকটা দুধ দিয়ে দিচ্ছি। এই দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা নলেন গুড়। এই দুধ আর গুড়টাকে খুব ভালো করে জাল দিয়ে নিতে হবে। দুধ আর গুড়টা অনেকক্ষণ ফুটে ঘন হয়ে এসছে। এবার আমি এই বানিয়ে রাখা পিঠেগুলো এর মধ্যে দিয়ে দেবো। আমার সমস্ত পিঠেগুলো দেওয়া হয়ে গেল এই গুড় মিশ্রিত দুধের মধ্যে। এবার এটা 5-6 মিনিট মতো রান্না হবে। চলুন এটাকে আমি ঢাকা দিয়ে দিই। একদম গ্যাসের আঁচ কমিয়ে এটাকে সিদ্ধ হতে দিতে হবে। চলুন 4-5 মিনিট পরে ফেরত এসে আবার দেখাবো। দেখুন কি সুন্দর ফুটে উঠেছে, একদম ফুলে বড় বড় মোটা মোটা হয়ে গেছে পিঠেগুলো। এবার আমি এটাকে গ্যাস বন্ধ করে আবার 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো, তারপরে ফেরত এসে আপনাদের দেখাবো। চলুন ঢাকাটা দিয়ে দিই। আমার এই যে পিঠেগুলো সব হয়ে গেছে, চলুন এবার সাজিয়ে নিয়ে আপনাদের দেখাই। এই যে দুধে ভেজানো গোল পিঠে আমার তৈরি হয়ে গেছে। রেসিপিটা আপনারা দেখলেন। আর এই যে ভাপানো পিঠে তৈরি করলাম, আপনারা দেখলেন। আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে আসতে পারি। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।